ওকে, তো আজকে আমরা ফার্স্ট যে পার্টটা দেখবো এটা হচ্ছে 4K হোয়াইট বোর্ড। তো এখানে আমরা ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল চালানোর পর এখানে আপনি প্রথম যে স্ক্রিনটা দেখেন সেটা হচ্ছে হোম স্ক্রিন। তারপর যদি আপনি সোয়াইপ করেন তাহলে হচ্ছে এর ডিফারেন্ট ডিফারেন্ট যে অ্যাপগুলি থাকে সেগুলো এখানে ইনস্টল আছে। ঠিক আছে, তো আমরা এর জন্য যেটা প্রথম করব সেটা হচ্ছে আপনি দেখে নেবেন যে আপনার হোয়াইট বোর্ডটা কি ভেতরে দেখাচ্ছে, যেরকম এখানে দেখুন ভেতরে একটা হোয়াইট বোর্ডের ফাংশন দেখাচ্ছে, বা বাইরে হোম স্ক্রিনের মধ্যেও 4K হোয়াইট বোর্ড বলে অপশনটা আছে। সো আপনি কি করবেন, সিম্পলি 4K হোয়াইট বোর্ডে একটা ক্লিক করে দেবেন। তো যখনই আপনি 4K হোয়াইট বোর্ডে ক্লিক করবেন তখন সঙ্গে সঙ্গেই আপনার 4K হোয়াইট বোর্ডের যে ফাংশনটা আছে সেটা অন হয়ে যাবে। আচ্ছা, এখানের মধ্যে কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। সেটা হচ্ছে এইখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করুন তাহলে দেখবেন 1/1, তার মানে পেজ 1 আউট অফ 1। এখানে আমরা নর্মাল বোর্ডে যেরকমভাবে লিখি ঠিক নর্মাল বোর্ডের মতোই, বাট নর্মাল বোর্ডে কী হয়, লেখার পর আমরা ডাস্টার দিয়ে মুছে ফেলি। এখানে কি হয়, আমরা যদি আবার নোট কপি নিই, হাতে যদি খাতা নিয়ে লিখতে বসি তাহলে পেজ 1 লিখি, তারপর পেজ 2 লিখি, তারপর পেজ 3 লিখি। ঠিক এরকমভাবে এখানে পেজ 1, পেজ 2, পেজ 3 অ্যাড করা যায়। যেরকম এখানে 1 লেখা আছে মানে এটা পেজ 1, প্লাসে ক্লিক করলে পেজ 2, প্লাসে ক্লিক করলে পেজ 3। যেরকম এটা এখন পেজ 3, দেন যদি আপনি এখান থেকে প্রিভিয়াস দিন তাহলে এটা পেজ 2, তারপর এখান থেকে যদি প্রিভিয়াস দিন তাহলে পেজ 1। সো অ্যাকর্ডিংলি আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, কোনো পেজ যদি ডিলিট করতে হয় তাহলে কি করেন, ধরুন আপনি 3 নম্বর পেজে আছেন, এটা ডিলিট করতে চান তাহলে ডিলিট ওখানে সিম্বল আছে, ডিলিটে ক্লিক করবেন, কনফার্ম, ডিলিট। পেজ 2 ডিলিট করতে চাইলে এখানে পেজ 2 চলে এসছে, আবার সিম্পলি ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট। আপনি এরকম করে পেজ ডিলিট করতে পারবেন। আর কোনো পেজ যদি একবার ডিলিট করে নেন তাহলে সেই পেজটা আর আপনি ফিরে পাবেন না, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেন আমাদের আমি যদি ফাংশনগুলোতে যাই, কী কী ফাংশন আছে, তাহলে আপনি এখানে দেখবেন প্রথম যে ফাংশনটা আছে সেটা হচ্ছে মাল্টিটাচ। এটা অন করলে কি হবে আর অফ করলে কি হবে। প্রথমে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে সিঙ্গেল টাচ, তার মানে আপনি একভাবে লিখতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এটা অন রেখে দেন তাহলে মাল্টিটাচ, মাল্টিপল আপনি লিখতে পারবেন। আর যদি অফ রাখেন তাহলে শুধু একবারই লিখতে পারবেন। এটাতে যদি আপনি অফ রাখেন তাহলে শুধু একবার লিখতে পারবেন। আমি দুটো ফিঙ্গার দিলেও দেখুন কাজ হচ্ছে না। ঠিক আছে, আপনি এটা দিয়েছেন, এটা দিয়ে লিখছেন, আপনি এখানে এরকম এরকম করুন, আরেকটা পেন দিয়ে লেখা হচ্ছে না। সিঙ্গেল টাচ, মাল্টি টাচ। নেক্সট হচ্ছে প্যানের অপশন। প্যানের অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে দুটো প্যানের সিম্বল আছে, একটা একটু চিকন, একটা একটু মোটা। তো যখন চিকনটাতে ক্লিক আছে তার মানে বুঝে নেবেন আপনার এই প্যানের উপরের পার্টটা কাজ হচ্ছে। এই যে প্যানটা, যেটাকে আমরা বলি স্টাইলাস, এটাকে আমরা স্টাইলাসও বলি বা প্যানও বলি। তো যখন এখানে ক্লিক করেছেন তার মানে উপরের পার্টটা, এখান থেকে আপনি এটার থিকনেস বাড়াতেও পারেন, কমাতেও পারেন, চাইলে এখান থেকে কালার চেঞ্জও করতে পারেন। ধরুন আমি এখান থেকে ব্রাউন নিলাম, সো ব্রাউন নিলাম। প্রথম হচ্ছে চিকন মানে উপরের পার্টটা নিলাম টপ, দেন প্যান সাইজ, এখানেও আপনি এটাকে থিকনেস বাড়াতে কমাতে পারেন। দেন ব্রাউন কালার, সাইডে ক্লিক করুন, এখন ব্রাউন লেখা আসবে। ঠিক আছে, নেক্সট আপনি যদি পেন ফাংশন আবার ক্লিক করেন দেখবেন এখানে মোটা একটা সিম্বল দেওয়া আছে, মানে এটা হচ্ছে স্টাইলাসের মানে পেনের পেছনের পার্টটা। সেটা কি করে হয়, এখানে ক্লিক করতে হবে, এটা ব্লু হয়ে গেছে, তার মানে কি বুঝে গেছেন এই ফাংশনটা সিলেক্টেড। দেন পেন সাইজ বাড়াতে কমাতে পারবেন, কালার নিতে পারবেন। আমি এখানে গ্রিন নিলাম, সাইডে ক্লিক করুন, দেখুন আমি এখন লিখছি এটা ব্রাউন আসছে, কেন, কারণ সেটিং ব্রাউন সরুটার জন্য করেছিলাম। এখন উল্টাতে হবে, মানে এই পার্টে যেতে হবে। এখন দেখুন এটা গ্রিন এসছে। এরকম ভাবে আপনি প্যানের সেটিং এখানে চেঞ্জ করতে পারবেন। নেক্সট ফাংশনে যদি আমরা যাই তারপরে দেখবেন এখানে ইরেজার ফাংশন আছে। ইরেজারে গেলে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ইরেজার, দেন সিলেকশন ইরেজার, আর একটা হচ্ছে স্লাইড টু ইরেজ। এবার ইরেজে ক্লিক করলে কি হবে, আপনি যদি ইরেজে ক্লিক করেন তাহলে আপনার এই যে প্যানের যে উপরের পার্টটা এটাই ইরেজার হয়ে যাবে। দেখুন এখানে ইরেজারের মতো কাজ করছে, এটা প্যানটাই অ্যাজ ইরেজার কাজ করবে। নেক্সট যদি আপনি সিলেকশন ইরেজে ক্লিক করুন তার মানে সিলেকশন ইরেজ মানে পার্টিকুলারলি একটা জায়গা আপনি সিলেক্ট করছেন সেটাই ইরেজ হবে। ধরুন আমি এটা সিলেক্ট করে দিয়েছি তাহলে এটা ইরেজ হয়ে যাবে। নেক্সট থার্ড অপশন হচ্ছে স্লাইড টু ইরেজ। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে পুরো বোর্ডে যা লেখা থাকবে সব একসঙ্গে ইরেজ হয়ে যাবে। ঠিক আছে, কোনো জিনিস যদি আপনি মনে হয় যে ভুলে ইরেজ করে দিয়েছেন, এটা আপনার আরেকবার দরকার আছে আনার, আপনি এখানে আনডু বাটন আছে, আনডুতে ক্লিক করে আনডু বা রিট্রাইভ করতে পারবেন, যেরকম আমরা কম্পিউটারে ওয়ার্ড টাইপ করার সময় বা এক্সেলে করার সময় পারি।
নেক্সট ইজ ইম্পোর্ট অপশন। ইম্পোর্ট অপশন আপনি ক্লিক করলে আপনার এই মিডিয়া স্টোরেজের মধ্যে, যেরকম আমাদের মোবাইলের মধ্যে কি থাকে, ফাইল ম্যানেজার থাকে, ফাইল ম্যানেজারের মধ্যে ফটোস থাকে, ভিডিওস থাকে, ঠিক সেরকমভাবে এই প্যানেলটাও যেহেতু একটা অ্যান্ড্রয়েড সিস্টেম, একটা মোবাইলের মধ্যেই ভাবুন, এটারও ফোন মেমোরি আছে বা প্যানেলের নিজস্ব মেমোরি আছে। তার মধ্যে কিছু ফটো আপনি এখান থেকে রেখে দিতে পারেন। এই ফটোটা আপনি এখানে বোর্ডে এনে এক্সপ্লেন করতে পারেন। কেন ইউজ করবেন? ধরুন আপনার কোনো নোটস আছে, কোনো ডায়াগ্রাম আছে, আপনি বাড়িতে প্রিপেয়ার করেছেন, দেন পেন ড্রাইভে এখানে কানেক্ট করে বোর্ডে কপি করে নিলেন। কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে ফটোটা নিয়ে ক্লাসে ডিসকাস করতে পারবেন। যেরকম এই প্যানেলের মধ্যে এই ছবিগুলো আছে, এর মধ্যে আমি এইটা সিলেক্ট করলাম। তো এইটা যখন সিলেক্ট করেছি, আপনি দেখবেন এই ফটোটা এখন আমি এভাবে মুভ করতে পারছি। আর ভালো করে লক্ষ্য করলে দেখবেন তার চারিদিকে একটা ইয়েলো কালারের বর্ডার চলে এসছে। তো আপনি ইয়েলো কালারের বর্ডারের যে কোনো একটা কর্নারে ধরে এই ছবিটাকে আপনি বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, এবার যদি মনে হয় যে আমি এই ছবিটার উপরে পড়াবো, এখন ইয়েলো বর্ডারটা যতক্ষণ থাকবে ততক্ষণ অবধি পড়াতে পারবেন না, ততক্ষণ অবধি শুধু আপনি এটাকে মুভ করতে পারবেন। সাইডে একটা ক্লিক করুন, এটা পার্মানেন্টলি এখানে পেস্ট হয়ে যাবে। এবার আপনি চাইলেও এটাতে কিছু করতে পারবেন না। এটার মধ্যে লিখতে হবে, আপনি লিখতে চান, এটার মধ্যে লেখার জন্য কি লাগে? প্যানের প্রয়োজন আছে। তো আপনাকে কি করতে হবে? প্যান ফাংশনে ক্লিক করতে হবে। আপনি যদি প্যান ফাংশনে ক্লিক করেন, তার মানে প্যান অ্যাক্টিভেটেড হয়েছে। এবার আপনি এটার মধ্যে লিখতে পারবেন। আপনি কোনো স্টুডেন্টকে কিছু বোঝাচ্ছিলেন, তাহলে আপনি বোঝাতে পারবেন। সিম্পলি মনে রাখবেন যে প্যান তখনই কাজ করবে যদি আপনার প্যান ফাংশনটা অন থাকে, এখানে ব্লু কালার হয়ে থাকে প্যান ফাংশন, না হলে লেখার কাজটা হবে না। দেন আমি যদি এখন মনে করি যে আরে আমি একটা ভুলে সার্কেল দিয়ে দিয়েছি, আমারটা না থাকলে ভালো হতো, আমি এখানে আন্ডুতে ক্লিক করলে আবার ব্যাক হয়ে এগুলো চলে যাবে। বা আমার মনে হচ্ছে আমি রেড কালার নিয়েছি, আমার প্যানের কালারটা অন্য কালার নিলে ভালো হতো, আপনি আবার প্যানে সিলেক্ট করুন, কালার গ্রিন নিন, দেখুন এখন গ্রিন হচ্ছে। এখন আপনি এই কালারটা চেঞ্জ করেও স্টুডেন্টকে পড়াতে পারেন। ব্যাক করলে আন্ডু হয়ে যাবে, চেঞ্জ। নেক্সট ইজ ইরেজার বুঝালাম। নেক্সট হচ্ছে মুভ ফাংশন। মুভ ফাংশনটা কি? এইটা মুভ ফাংশনটা কখন কাজে লাগে? এখন আমি আপনাদেরকে মুভ ফাংশনটা দেখানোর জন্য অন্য জিনিস একটা দেখাই। এর জন্য আমি বোর্ডটাকে আগে ক্লিন করে নিই। তো ক্লিন করার জন্য ইরেজার, স্লাইড টু ইরেজ, পুরো বোর্ড ক্লিন হয়ে গেল। এবার আমি প্যান অন করেছি। প্যান অন করার পর আমি ধরুন এখানে লিখলাম এ বি সি, তিনটে লেখা আমি লিখলাম। আপনি মুভ করাতে চান, তো মুভ ফাংশনে ক্লিক করলে কি হবে? আপনি মুভ করাতে পারবেন। ধরুন সিটাকে আমি এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে নিয়ে আমি বোর্ডের অন্য জায়গায় যেখানে নিতে চাই আপনি সেখানে নিতে পারবেন। নিয়ে হাতটা সরিয়ে নিন, সাইডের ইয়েলো কালারের কর্নার আছে দেখবেন, কর্নারগুলো ধরে টানুন, তাহলে আপনি এখান থেকে ওটা বড় ছোট করতে পারবেন। যেই সাইজ আপনার পছন্দ সেই সাইজে রেখে সাইডে ক্লিক করে দিন, এটা পেস্ট হয়ে গেছে। সেকেন্ড থিং ইজ দ্যাট আপনি যদি মনে হয় যে মুভ ফাংশন করেছি আমি আরেকবার করব মুভ ফাংশন, আপনি মুভে ক্লিক করুন, অবজেক্টটাকে সিলেক্ট করুন, এখন থেকে এটা সাইজ ছোট বড় করুন, রেখে দিতে পারেন। যদি মনে হয় যে এখানে কোনো ডায়াগ্রাম ছিল, তাহলে আপনি এটা কপিও করতে পারেন, যে আমি এই ছবিটা এইখানে ড্র করেছি, এই ছবিটা আমার আরেকটা সেট লাগবে। এখানে দেখুন কপির একটা সিম্বল আছে, কপিতে ক্লিক করুন, আপনি এটাকে কপিও করতে পারবেন। আর যদি মনে হয় যে না এটা প্রয়োজন নেই, এখানে এটা ডিলিট বাটন আছে, ডিলিটে ক্লিক করুন, ডিলিট হয়ে যাবে। যদি মনে হয় যে এগুলো কিচ্ছুর দরকার নেই, সিম্পলি আন্ডু করুন, ব্যাক করুন, আবার আগের জায়গায় দেখুন ফিরে এসছে। আবার যদি মনে হয় যে না ভুল, আমি আগের জায়গায় ভুল নিয়ে এসেছি, আমাকে ওইখানে নিয়ে যেতে হতো, আপনি যে কাজটা পরে করেছিলেন তারপর নেক্সটে ক্লিক করুন, দেখুন এই কাজগুলো এবার রিপিট হচ্ছে। এগুলো সিম্পলি আমাদের যেরকম আমরা ল্যাপটপে করি। এখন আমার পুরোটা স্ক্রিন আমি চাই ডিলিট করতে, কি করব? ডিলিট মিন্স ইরেজ করতে। একটা পার্ট করে করতে পারবো, অথবা ইরেজার নিন, স্লাইড টু ইরেজে ক্লিক করুন, পুরো পার্ট মুছে গেছে। নেক্সট হচ্ছে শেপ ফাংশন। শেপে আপনি ক্লিক করুন, এখানে 2D, দেন স্কেল, কম্পাস, এসব 3D আছে, এই তিনটা ফাংশন আছে। 2D মানে 2 ডাইমেনশনাল, যেটাকে আমরা বলি দ্বিমাত্রিক, ঠিক আছে। নেক্সট যে ফাংশনটা আছে এটা হচ্ছে স্কেল। আপনি স্কেল নিতে পারবেন, প্রোটেক্টর এগুলো নিতে, কম্পাস এগুলো ইউজ করতে পারবেন। থার্ড হচ্ছে 3D ফিগার ড্র করতে পারবেন, মানে 3 ডাইমেনশনাল, মানে ত্রিমাত্রিক কোনো চিত্র আপনি আঁকতে পারবেন। সো 2D তে যদি ক্লিক করেন, 2D তে ক্লিক করার পর আপনি যে কোনো একটা ফিগার নিন, ধরুন আমি এটা নিচ্ছি। এটা নেওয়ার পর আপনি এবার এটা নিয়েছেন মানে কি আপনার প্যানের মধ্যে এটা সেট হয়ে গেছে। এবার আপনি বোর্ডে যেখানে হাত রাখবেন দেখুন এই ফিগারটাই ড্র হচ্ছে। ক্লিয়ার? নেক্সট আপনার যদি মনে হয় যে না আমি সিম্বলে গিয়ে এখানে শেপসে গেছি, দেন আমি 3D তে নিলাম, 3D শেপ ড্র করবো, তো আমি যে কোনো একটা নিচ্ছি, 3D এইটা ড্র করছি। তো আপনি যখন এটা সিলেক্ট করবেন তার মানে প্যানের মধ্যে এটাই সিলেক্ট হয়ে আছে। আপনি প্যান টাচ করলে লেখা আসবে না, শুধুই ফিগারগুলো আসবে। নেক্সট হচ্ছে আপনার এটা প্রোটেক্টর ইউজ করা, এগুলো আপনারা নিজেরা ইউজ করবেন। এখানে ধরুন আমি একটা সিম্পলি দেখাচ্ছি আপনাকে, কম্পাস। কম্পাস দিয়ে সাধারণত আমরা কী করি? ডিগ্রি বা অ্যাঙ্গেল ড্র করি। আপনি কি করতে পারবেন? এটা দিয়ে অ্যাঙ্গেল বা ডিগ্রি
ড্র করতে পারবেন। ধরুন এটা ছোট সাইজে আমি ড্র করেছি, আমি বড় সাইজে ড্র করে দেখাই, তাহলে আপনাকে এটা নিতে হবে, এটা সিলেক্ট করতে হবে, লাইন টানতে হবে, দেন আপনি এরকম করে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল এখানে ড্র করতে পারবেন। দেখুন এখানে মাঝখানে লেখা আসছে কিন্তু কত ডিগ্রি আমি সেট করছি, যেরকম সিম্পলি এরকম যদি রাখি 180 ডিগ্রি হয়ে গেছে এখন অলমোস্ট। সো এরকমভাবে আপনি ড্র করতে পারবেন। আচ্ছা, আমার এই লেখাটা আমি মুছতে চাই, সিম্পলি ইরেজারে ক্লিক করব, স্লাইড টু ইরেজ, মুছে গেছে। দেন প্রোটেক্টর যদি নিতে চান তাহলে আপনি এখানে প্রোটেক্টরও নিতে পারবেন। এই যেমন প্রোটেক্টর নিয়েছেন, সাইজ বাড়ানোর জন্য এখানে ক্লিক করে আপনি এটার সাইজ বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। রোটেট করার জন্য রোটেট সিম্বল দিয়েছে, এখানে ধরে আপনি প্রোটেক্টরকে রোটেটও করাতে পারবেন, যেরকমভাবে আমরা স্কুলের মধ্যে করতাম ঠিক এরকম সেরকমভাবে। প্রয়োজন নেই, ক্রসে ক্লিক করুন, চলে যাবে। স্কেল নিতে চান আপনি এখান থেকে স্কেল সিলেক্ট করুন, স্কেল চলে আসবে। এবার আপনি লাইন ড্র করবেন, তাহলে 1 সেন্টিমিটার থেকে ধরে এরকম ধারে 20 সেন্টিমিটার ড্র করুন, ছেড়ে দিন, লাইন ড্র হয়ে গেছে। স্কেলের প্রয়োজন নেই, ক্রস দিন, স্কেল চলে যাবে, স্ট্রেট লাইন ড্র হয়ে গেছে। এরকমভাবে আপনি জিনিসগুলোকে রোজ স্কুলে প্র্যাকটিস করতে হবে। নেক্সট হচ্ছে টুল বক্স। টুল বক্সে কী আছে, টুল বক্সেরটা বোঝানোর আগে আমি বোর্ডে কিছু লিখে নিই, তাহলে আপনাকে টুল বক্সটা বোঝাতে পারবো। তো আমি লেখার জন্য পেনে সিলেক্ট করব, এ বি সি ডি, আমি এরকম করে কিছু লেখা লিখলাম। দেন টুল বক্সে গেলাম। টুল বক্সের যেটা ফার্স্ট হচ্ছে এখান থেকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে লেন্স। লেন্সে ক্লিক করলে কি হবে, আপনি পার্টিকুলারলি একটা জায়গা এরকম করে লেন্স দিয়ে আপনি জুম করে দেখতে পারবেন। যদি কোনো লেখা ছোট হয়, এটা বোঝা যাচ্ছে না কি লিখেছি, আপনি এরকম করে দেখুন, দেখা যাচ্ছে এটা হচ্ছে স্মল লেটারে ডি লেখা হয়েছে। এটাকে সরানোর জন্য এটার নিচে ক্রস বাটন আছে, ক্লিক করুন, চলে যাবে। নেক্সট আবার যদি ক্লিক করেন, তারপরে এখানে আছে টাইপ, এখানে টাইপের অপশান আছে, আপনি এখানে টাইপ করেও লিখতে পারবেন, ঠিক আছে। নেক্সট তারপর হচ্ছে আপনার এখানে যদি আপনি ক্লিক করেন, তারপর হচ্ছে হাইলাইটার। এটা কেন দিয়েছে, আপনি ধরুন পুরো বোর্ডের মধ্যে কিছু না কিছু লিখেছেন, এখন আপনি চাইছেন যে আপনি স্টুডেন্টকে কর্নারে কিছু একটা লেখা দেখাবেন, তো আপনি পুরো বোর্ডের মধ্যে কর্নারে গিয়ে এটা রেখে দিন, স্টুডেন্ট শুধু কর্নারেই দেখবে। এটা কখন ইউজ হতে পারে, যদি আপনি ম্যাপ পয়েন্টিং করান, ম্যাপ পয়েন্টিংয়ের সময় খুব ভালো এটা ইউজ হতে পারে, বা কোনো মানচিত্র আপনি দেখাচ্ছেন তখন ইউজ করতে পারেন। এটারও আপনি শেপ চেঞ্জ করতে পারেন, এখানে সার্কুলার আছে, সার্কুলার ক্লিক করে সার্কুলারই আসবে, ঠিক আছে। আর এখানে ক্লিক করলে স্কোয়ার আসবে। আর এটা দরকার নেই, এখানে ক্রস বাটন আছে, ক্রসে ক্লিক করুন, চলে যাবে। নেক্সট টুল বক্সে গেলে যদি আপনি দেখতে চান, তাহলে এখানে দেখুন একটা পর্দার মতো কার্টেন টাইপ সিস্টেম আছে। এটা কি করে এনেছি আমি আবার দেখাচ্ছি। টুল বক্সে ক্লিক করলাম, এই ফাংশনটাতে গেলাম, দেখুন চলে এসছে। তারপরে এখানে একটা বাটন আছে, এখানে ধরে আপনি এটা কিভাবে সরাতেও পারবেন, আবার লেফট সাইডে নিয়েও আসতে পারবেন। উপরে ক্লিক করে আবার উপর থেকে নামাতে পারবেন, নিচেও নামাতে পারবেন, পর্দার মতো। এটা কেন দিয়েছে, ধরুন আপনি বোর্ডের মধ্যে এক সাইডে আপনি কোনো একটা অঙ্কর প্রবলেমটা লিখলেন, প্রশ্নটা লিখেছেন, ডান পাশে আনসারটা লিখেছেন, তো আপনি স্টুডেন্টকে বলছেন তোমরা এটা সলিউশন করো, তো স্টুডেন্ট সলিউশন করছে, করার পর আপনি চাইছেন ঢেকে, আমরা যেরকম হাত দিয়ে ঢেকে রাখতাম আগে, ঠিক ঢেকে রাখার কাজের জন্যই আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। যখন প্রয়োজন নেই আপনি এখানে ক্রস দিলে এটা চলে যাবে, আর এখানে যদি ক্লিক করেন তাহলে এটা পুরো স্ক্রিন নিয়ে নেবে। বিভিন্ন স্কুলের মধ্যে বিভিন্ন ফাংশন ইনাগোরেশনের সময়ও ওনারা এরকমভাবে এটাকে ইউজ করে ইনাগোরেশন করেছেন। এত আগে লিখে রেখেছেন ওয়েলকাম টু দ্য ইনাগোরেশন প্রোগ্রাম, তারপর এরকম করে পেন দিয়ে এরকম করে ডিজিটালি ইনাগোরেশন করা যায়, বাট ফাংশনটা হচ্ছে ঢেকে রাখার জন্য বোর্ডটাকে, সরানোর জন্য ক্রসে ক্লিক করবেন। সো এগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু ফাংশন যেগুলো আমরা স্মার্ট বোর্ডের মধ্যে দেখতে পাই। এছাড়া কিছু অ্যাডভান্স জিনিসও আছে বোর্ডের মধ্যে, যেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন যদি আপনি লক্ষ্য করুন, বোর্ডে ঠিক লেফট এখানে কর্নারে দেখবেন একটা অপশান আছে, মাল্টিপল অপশান আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে। এর মধ্যে নিচে থেকে যদি আমি শুরু করি, এটা হচ্ছে কি স্প্লিট স্ক্রিন। এখানে যখন ক্লিক করবেন আপনাকে বলবে যে আপনি বোর্ডটাকে কয়টা ভাগে ভাগ করতে চান, তো আমি দুটো ভাগে নিচ্ছি বা তিনটে ভাগে নিচ্ছি, আপনি 3 ক্লিক করুন। তাহলে কি হবে, এই পুরোটা বোর্ড 3টা পার্টে আলাদা আলাদা হয়ে গেছে। মানে এখানে যে লিখবে রাইট সাইডে মিডলে যেতে পারবে না, মিডলে যে লিখছে ও থার্ড বোর্ডে যেতে পারবে না, এরকম করে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে, আপনি 3জন স্টুডেন্টকে আলাদা আলাদা দাঁড় করিয়ে এটা ওদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে পারেন। এখানে একজন স্টুডেন্ট 1, এখানে স্টুডেন্ট 2, আর এখানে স্টুডেন্ট 3 প্র্যাকটিস করতে পারে। আর প্রত্যেকজন স্টুডেন্টের জন্য ওর নিজস্ব বোর্ডের কি কি মেনু আছে এটা নিচে দেখুন দেওয়া আছে এই জায়গাটাতে, ঠিক আছে। তো প্রত্যেকটা স্টুডেন্ট তা ওর মেনুগুলো এখানেও নিতে পারে। যদি মনে হয় যে না আমার এই ফাংশনটার দরকার নেই, আপনি সিম্পলি এখানে বোর্ডের এখানে দেখুন একটা হালকা হাফ সার্কেলের মতো আছে, ক্লিক করুন, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করুন, আবার এটা আগের মতো হোয়াইট বোর্ড ফাংশনে চলে যাবে।
নেক্সট লেফট সাইডে যদি আপনি ভালো করে লক্ষ্য করুন, এটা তো স্প্লিট স্ক্রিন গেল, তারপর হচ্ছে এটা হচ্ছে সেভ অপশন। এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কি হবে, আপনি ক্লাসের মধ্যে যা যা পড়িয়েছেন প্রত্যেকটা পার্ট আপনি সেভ করে রাখতে পারবেন। সেভ করার তিনটা অপশন আছে, একটা হচ্ছে ট্রেস, একটা পিকচার, একটা পিডিএফ। আপনি যদি কনফার্ম হয়ে যান যে না আমার এই নোটসটা কনফার্ম, আমি এটা স্টুডেন্টকে দিয়ে দেবো, তাহলে আপনি অ্যাজ এ পিকচারও সেভ করতে পারেন, অ্যাজ এ পিডিএফও সেভ করতে পারেন। আর যদি মনে হয় যে না আমি এই নোটসটা আজকে থাকুক, নেক্সট ক্লাসে আমি আরও কিছু পড়াবো, এরপরের ক্লাসে আরও কিছু পড়াবো, তারপর একসঙ্গে সবটা নোটস আমি স্টুডেন্টকে দেবো, তখন টেম্পোরারি কন্ডিশনে এক্ষণের জন্য, এখন তো ক্লাস শেষ, অন্য স্যার ম্যাডাম চলে আসবে, আপনি সেভ এজ এ ট্রেস করে এটাকে সেভ করে রাখতে পারেন। কোথায় সেভ করে রাখবেন, এটার মেমোরির কোন জায়গায় রাখতে পারবেন, এটা দেখার জন্য এবং সাইডে ফাইল ম্যানেজারের যে অপশনটা থাকে ফোল্ডারের, এখানে ক্লিক করে ইন্টারনাল স্টোরেজে গিয়ে আপনি আপনার নামে ফোল্ডার বানিয়ে নিতে পারেন, অথবা যেখানে আপনার যেগুলো আপনি রাখতে চান আপনার নাম করে আপনি এখানে ফোল্ডার বানিয়ে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে এখানে কনফার্ম দিয়ে দিলেই এটা সেভ হয়ে যাবে। আমি এখন সেভ করলাম না। নেক্সট হচ্ছে আপনি যদি এখানে আসেন, মেইল বলে একটা অপশন থাকে, মেইলে ক্লিক করবেন। মেইলে ক্লিক করলে আপনি যদি চান যে এই নোটসটা আমার মেইলে প্রয়োজন, তাহলে আপনি যে মেইল আইডিতে নিতে চান সেই মেইল আইডি এখানে লিখে কনফার্ম করে দিলে আপনার ওই মেইলে নোটসটা চলে যাবে। নেক্সট যদি অপশনটা দেখেন, এটা হচ্ছে শেয়ারিং অপশন। এটাতে ক্লিক করলে কি হয়, এটা খুব ইন্টারেস্টিং এবং এটা সব টিচাররা পছন্দ করেন। এটা হচ্ছে আপনি যখন এখানে শেয়ারিংয়ে ক্লিক করবেন, তখন এরকম করে একটা শেয়ারিং বলে অপশন থাকবে। আর এখানে দেখুন লেখা আছে স্ক্যান অ্যান্ড রিট্রাইভ নোটস বলে, এখানে একটা কিউআর কোড শো করবে। এখন হয়তো বা ইন্টারনেটের জন্য করছে না, এখানে একটা কিউআর কোড শো করবে। এই কিউআর কোডটা আপনি মোবাইল থেকে স্ক্যান করলে, আপনি যখন মোবাইল থেকে স্ক্যান করবেন, কি করে স্ক্যান করবেন, যে কোনো কিউআর কোড স্ক্যানার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, প্লে স্টোরে গিয়ে লিখতে পারেন কিউআর কোড স্ক্যানার, অথবা যেটা মোবাইলে থাকে সাধারণত এটা হচ্ছে গুগল লেন্স থেকে যখন এখান থেকে স্ক্যান করবেন এই কিউআর কোড, এখানে একটা বারকোড বা কিউআর কোডই আসে, ওর মাঝখানে একটা লিঙ্ক থাকে, লিঙ্কে ক্লিক করলে বোর্ডে যা পড়িয়েছেন সবটা আপনার মোবাইলে অ্যাজ এ পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এখন হয়তো বা নেটের জন্য হচ্ছে না। নেক্সট আপনি যদি এইখানে দেখেন, তাহলে এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনি যা যা পড়িয়েছেন এতদিন ধরে সব নোটস এখানে চলে আসবে। হোয়াইট বোর্ড ফাংশনে যা যা আছে, ফাইল ম্যানেজার থেকে মানে ওর মেমোরি কার্ডে কী কী হোয়াইট বোর্ডের ফাংশন মানে কী কী নোটস আছে এগুলো দেখাবে। ধরুন A111 বলে একটা নোটস এখানে দেখাচ্ছে, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখুন কেউ এর আগে এই হোয়াইট বোর্ডটাকে এই পারপাসে ইউজ করেছিল, এই জন্য 111 বলে দেখিয়ে দিয়েছে এখানে কী কী আছে, প্র্যাকটিস করেছিল স্কুল থেকে, এই নোটসটাকে সেভ করেছিল ওরা, এই কারণে দেখাচ্ছে এখানে। নেক্সট ইজ আপনার এখান থেকে ব্যাক করতে হলে এখানে ক্লিক করুন, সাইডে ব্যাক বাটনে দিন, এক্সিট করতে চান, ইয়েস এক্সিট করতে চাই। এখানে সেভ করার জন্য বলছিল, তো বোর্ড সেভ করছে, তো আপনি এখান থেকে দেখে নিতে পারলেন কি করে সেভ করবেন। নেক্সট আপনাকে যদি আমি হোয়াইট বোর্ডের আরেকটা ফাংশন দেখাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এখানে যদি ক্লিক করুন তাহলে দেখুন এখানে পেইন্টের বলে একটা অপশন আছে, মানে কালারিং এর একটা অপশন থাকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনি এখান থেকে যে কালারটা নিতে চান সেইভাবে হোয়াইট বোর্ডের কালার চেঞ্জ হবে, তখন এটা হোয়াইট বোর্ড না গ্রিন বোর্ড, রেড বোর্ড, ব্লু বোর্ড, আপনি যেটা বলতে চান সেটা বলতে পারেন, এরকম করে চেঞ্জ করতে পারেন। আমার এখন মনে হচ্ছে যে এই কালারটাই নেব, আমি এখানে রেখে সাইডে ক্লিক করব, এই কালারটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরকমভাবে আপনি হোয়াইট বোর্ডটাকে ইউজ করতে, এখানে দুটো ফাংশন বাকি রইলো, এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন কি ভার্সন না ভার্সন এগুলো দেখা, এটা টেকনিক্যাল জন্য এটার প্রয়োজন নেই। বেসিক্যালি টিচিং পারপাসের জন্য আপনার হোয়াইট বোর্ডে যে ফাংশনগুলো আপনাদেরকে আমি আজকে দেখিয়েছি বেসিক, এগুলো আপনারা ইউজ করে ক্লাস পড়াতে পারেন। আশা করবো আজকে আপনারা এগুলো বুঝেছেন। আর বাকি অনেক বাকি কিছুই নেই, জাস্ট আপনাকে কি করতে হবে, এই যে ডিটেলসগুলো আছে এগুলোকে আপনার রোজ প্র্যাকটিস করতে লাগবে, প্র্যাকটিস করলেই আপনারা জিনিসগুলো ভালো করে বুঝতে পারবেন। নমস্কার, ধন্যবাদ।